১৯৫টি আসনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে লোকসভা নির্বাচনে এবং আসানসোলে সেই ক্ষেত্রে বিজেপির তরফ থেকে বাংলায় ২০টি যে আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তার মধ্যে আসানসোলে বিজেপির তরফ থেকে টিকিট পেয়েছেন বিখ্যাত ভোজপুরি গায়ক পবন সিং এবং এই পবন সিং এর নাম প্রকাশ্যে আসার পরেই তা নিয়েই কিন্তু সুর চড়াচ্ছে তৃণমূল। কারণ বাঙালি মহিলা বিদ্বেষী ভোজপুরি নায়ক গায়ক পবন সিং এবং তার বিরুদ্ধেই তোপ দেখেছেন বাবুল সুপ্রিয়। আসানসোলে সেখানে শত্রুঘ্ন সিনহার বিপরীতে লড়াই করার জন্য লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে ভোজপুরি গায়ক এবং নায়ক পবন সিংকে এবং তার নাম প্রকাশ্যে আনার পরেই যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে এবং বাংলার মহিলাদেরকে নিয়ে তার যে গান, তিনি যে বাংলার মহিলা বিদ্বেষী সেই কথাই কিন্তু একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে বারবার উঠে এসছে এবং যা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন। আমরা এই নিয়ে কথা বলবো। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পবিত্র, বিজেপির তরফ থেকে আসানসোলে সেখানে টিকিট দেওয়া হচ্ছে লোকসভা নির্বাচনে লড়ার ক্ষেত্রে পবন সিংকে, যিনি বাঙালি মহিলা বিদ্বেষী বলেই পরিচিত এবং জানিয়ে তুমুল বিতর্ক এই মুহূর্তে শুরু হয়েছে। সেখানকার আসানসোলের তৃণমূল তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া বিজেপির তরফ থেকে এই নাম সামনে আনার পর? এই নামকে ভালোভাবে নিতে পারেনি। কাল ঘোষণা হওয়ার পর থেকেই বাঙালিদের মধ্যে বা বাঙালি মহিলাদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়েছে। কারণ তার যে তিনি একজন ভোজপুরি গায়ক এই পবন সিং, তার নাম ঘোষণা করার পরেই একটা মনের মধ্যে অন্যরকম ভাবনা চিন্তা হচ্ছে বাঙালি মহিলাদের। কারণ তার যে অশ্লীল ভাষা এবং অশ্লীল ভাবে তার যে বিভিন্ন সিনেমা ভোজপুরি গানের যে ছবি মানুষ দেখেছে, সেই কারণে তাকে ঠিকভাবে মনে নিতে পারছে না। এবং তোমাকে পাশাপাশি বলে রাখি যে এই যে শত্রুঘ্ন সিনহা, যিনি আগের বার বাইপ ইলেকশনের সাংসদে অগ্নিমিত্রা পালকে প্রায় ৩ লাখেরও বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেছিলেন এবং সাধারণ মানুষ যেমন শত্রুঘ্ন সিনহাকে নিয়েছেন ভালোভাবে, কিন্তু এই বাঙালি মহিলারা কেন, এমনকি বাঙালি সংস্কৃত সম্পন্ন মানুষরাও এই ভোজপুরি নায়ক পবন সিংকে নিতে পারছে না। তাদের বক্তব্য যে এই ভোজপুরি নায়ক কি এখানে আসানসোলে উন্নতি করবে এবং তার যে আগের যে গান বা যে ছবি বা এই যে নানা রকম পোর্টালে বেরিয়েছে, সেইগুলো দেখেই সাধারণ মানুষ এবং মহিলারা কেউই ভালোভাবে নিচ্ছে না পবন সিংকে। একবারই পবিত্র, এই নিয়ে তো আমরা দেখছি যে বাবুল সুপ্রিয়, যিনি এর আগে আসানসোলে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, পরবর্তী সময় তিনি যদিও দল বদল করে তৃণমূলে যোগদান করেন, বাবুল সুপ্রিয় তার ঠিক কি বক্তব্য? দেখো, বাবুল সুপ্রিয়র তোমাকে বলে রাখি যে বাবুল সুপ্রিয় ২০১৪ সালে এবং ২০১৯-এ আসানসোলে জয়লাভ করে। ২০১৪ সালে দোলা সেনকে ৭০,৪৮০ ভোটে তোমার হারিয়ে প্রথম সাংসদ হয় আসানসোলের থেকে। এবং বাবুল সুপ্রিয়র বক্তব্য যে এই যে বাংলার যে ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, তার ধ্বংস করতে চাইলো বিজেপি এবং এই ভোজপুরি গায়ক যে বাংলা ভালো করে বলতেও পারেন না এবং তার যে ছবি, সেই ছবি সামনে সবাই দেখেছে এবং তার যে মহিলাদের প্রতি অশালীন ভাষা এবং অশালীন মন্তব্য, সেটাও সবাই দেখেছে। তো এই জায়গাতে ভালো কাউকে দিলেই ভালো হতো, এরকমই বাবুল সুপ্রিয়র বক্তব্য। বেশ, ধন্যবাদ তোমায়। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই যে বাংলায় ২০টি আসনের বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বঙ্গ বিজেপি এবং সেখানেই লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে এবারে টিকিট পেয়েছেন বিখ্যাত ভোজপুরি গায়ক পবন সিং এবং আসানসোল লোকসভা কেন্দ্রে শত্রুঘ্ন সিনহার বিপরীতে তাকে লড়ার জন্যই এবারে টিকিট দিয়েছে বিজেপি। তবে এই পবন সিং, যার কিন্তু নারী বিদ্বেষী হিসেবে বেশ দুর্নাম রয়েছে এবং সেই পবন সিং তার নাম প্রকাশ্যে আনার পরেই বিজেপি প্রার্থী হিসেবে যখন তাকে দাঁড় করানো হচ্ছে, তারপরেই এই নিয়ে সুর চড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং আসানসোলের বাসিন্দারাও। এবং সেই ক্ষেত্রে পবন সিং, যিনি বাঙালি মহিলাদেরকে অশ্রদ্ধা করেছেন এবং বাঙালি মহিলা বিদ্বেষী তিনি, এমনটাই কিন্তু বারবার অভিযোগ সামনে আসছে, সোশ্যাল মিডিয়াতেও সেই নিয়ে পোস্ট উঠে আসছে।